ওয়েলকাম করছি তারকালয়ের আজকের আয়োজনে সবসময়কার মতো শনিবার বিকেল 4টায় কিন্তু আমরা বিজয় টেলিভিশনের পর্দায় চলে আসি, সোশ্যাল মিডিয়াতেও চলে আসি লাইভে। যারা যারা আমাদের সাথে থাকেন আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা তারকালয় সবসময় আমাদের সাথে থাকবার জন্য। আজ ব্যতিক্রম নয়, ফারজানা বিথির সাথে আজও তারকালয় একজন তারকা চলে এসেছেন, তার সাথে আড্ডা দিব, তার সাথে কথা বলবো, তার কাছ থেকে অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন পাবো তার কাজ নিয়ে, তার জীবন নিয়ে, এবং কার জীবন নিয়ে আসলে আজকে ওলটপালট কিছু করতে যাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই জানতে চান। তার আগে বলে দিই, আমাদের এই সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন তারা বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, ভালোবাসার মানুষকে জানিয়ে দিবেন যে তারকালয়ে আজকে ঋতু দত্ত চলে এসেছে। হ্যালো হ্যালো আপু, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট এন্ড ইউ লুকিং স্টানিং বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। সো দিনকাল কেমন চলছে ঋতুর? খুব ভালো যাচ্ছে। আজকে কি দিয়ে ভাত খেলে? আজকে ভেজিটেবল খেয়েছি। ওকে, বাট ঋতুর আজকে ঘুম হয়নি কারণ আমাদের প্রোডিউসার ঋতুকে জোর করে নিয়ে আসছে, রাইট? ওকে, ঋতু শোবিজে কাজ করছে অনেক দিন হয়ে গেল প্রায়, এবং যদি বলি এখন তোমাকে নিয়ে অনেকেই লোকমুখে চর্চা হচ্ছে অ্যাজ আ প্রমিজিং অ্যাক্টর হিসেবে। সো যেহেতু প্রমিজিং অ্যাক্টর হিসেবে কথা চলছে, একটু জানতে চাই যে শোবিজে আসলে কবে থেকে তোমার কাজটা শুরু হলো? আমি 2 বছর যাবত কাজ করছি, নিউ কামার, অ্যান্ড আমার স্টার্টিং হচ্ছে গিয়ে ফ্যাশন শো দিয়ে। ওকে, দেন আস্তে আস্তে ভিউ চলে আসা। স্টার্টিং আমি র্যাম্প শো, দেন ফটোশ্যুট এগুলো করেছি, দেন আস্তে আস্তে হচ্ছে অ্যাক্টিংয়ে আসা। প্রথম ফ্যাশন মডেল হিসেবে কাজ করলে বা র্যাম্পে কাজ করলে, তুমি যেটা বলছিলে যে ফ্যাশন র্যাম্পে তুমি কাজ করতে, এবং তোমার হাইট মাশাআল্লাহ অনেক বেশি, অনেক ভালো। কত হাইট ঋতু একটু জানতে চাই। 5'5 প্লাস। 5'5 প্লাস। আচ্ছা, এই হাইটটা আসলে কার থেকে আসলো জেনেটিক্যালি? পরিবারের কার থেকে? কার মতো হয়েছে? আমার বাবার মতো। ওকে, মেয়েরা বাবার মতোই হয়। আচ্ছা, যেহেতু পরিবারের কথা আসলে একটু জানতে চাই, পরিবার থেকে কি কোনো বাধা নিষেধ ছিল কিনা যখন কাজ করা শুরু করলে, যখন তারা দেখলো? কারণ র্যাম্পে বা ফ্যাশনে বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করলে আমাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়। তারপর যদি বলি পোশাক আশাকে একটু ভিন্নতা আসে, কথাবার্তা চালচলনে একটু ভিন্নতা আসে, দ্যাট ইজ নেসেসারি। সো এরকম পরিবারে কোনো প্রেশার ছিল নাকি পরিবার ওয়াজ ওকে? একদমই না আপু, আমার ফ্যামিলি কালচারাল ফ্যামিলি। আমি ছোট থেকেই হচ্ছে নাচ গান এসব দেখেই বড় হয়েছি এবং নিজেও করি। আমি স্কুল লাইফে অনেক নাচ করতাম, দেন হচ্ছে স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে উপস্থাপনা হতো, আবৃত্তি হতো, এগুলো করতাম। সব করে উপস্থাপনা করো না? হ্যাঁ, না এখন করি না, আমি স্কুল লাইফে করেছি। ওকে, তারপর তো এই তো দেন জেলা ভিত্তিক পর্যায়ে যে সাংস্কৃতিক কম্পিটিশন গুলো, হ্যাঁ ওগুলোতে আমি পার্টিসিপেট করতাম। হ্যাঁ, দেন আমি 3 বার ফার্স্ট রানার আপ ছিলাম। মানে মা বাবা ছোটবেলা থেকে আসলে তোমাকে এর মধ্য দিয়ে বড় করেছে, কারণ তারা সাপোর্ট না করলে তো তুমি নিজে থেকে করতে পারতে না। শোবিজে আসার গল্পটা একটু জানতে চাই যে কিভাবে প্রফেশনালি তোমার শোবিজে যাত্রাটা শুরু হলো? ওকে, আমার আন্টি মিডিয়া সেক্টরে কাজ করেন, দেন হচ্ছে গিয়ে আমার আন্টির মাধ্যমে আসলে আমার মিডিয়াতে আসা। আমি যমুনাতে গিয়েছিলাম শপিং করতে, তো এখানে দেখি একটা ফ্যাশন শো এর অডিশন রাউন্ড চলছে। আমার মাসি আমাকে জোর করে অডিশন দেয়, দেন আমি স্কার্ট পাই, দেন আস্তে আস্তে ওইখান থেকে আমার জার্নিটা স্টার্টিং। ওকে, তারপর থেকে যে শুরু হলো, সবাই ডাকছে, সবার কাজ করছো। এই যে যখন ডাকাডাকি হচ্ছে, যখন মানুষ ফোন কল করছে, তখন কি থাকে না যে ফোন করছে তার ফোনেই চলে যাচ্ছ, নাকি ভেবে চিন্তে বুঝে শুনে তারপর যাচ্ছ? না আপু, আমি যে ডাকছে চলে যাচ্ছে এমনটা না। আমি আসলে স্ক্রিপ্ট ফলো করি, দেন আমার সাথে যায় এমন স্ক্রিপ্ট পেলে আমি কাজ করি। ওকে, ঋতুর সাথে কি টাইপের স্ক্রিপ্ট যায় কি মনে হয়? ঋতু এখন পর্যন্ত যা যা কাজ করেছে, কোন কাজটা ঋতুর সবথেকে পছন্দের, স্ক্রিপ্টটা পছন্দের হয়েছিল? আচ্ছা, আমি যে কাজ করছি, আমি তো অনেক কাজ করেছি মোটামুটি অ্যাজ এ নিউ কামার হিসেবে। তো হচ্ছে গিয়ে আমার একটা বিলবোর্ড ছিল, ওইটা আমার পছন্দ হয়েছে। দেন হচ্ছে গিয়ে আমি রিসেন্ট একটা মুভিতে কাজ করছি, তো এই স্ক্রিপ্টও পছন্দ হয়েছে? হ্যাঁ, এই মুভির স্ক্রিপ্টটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা, ঋতু এমনি কি টাইপের মানে মানুষ? খুব চুলবুলি নাকি খুব চুপচাপ? না, আমি অনেক চঞ্চল। ওকে, সবাই বলে এটা? হ্যাঁ বলে। নিজেও বুঝো? হ্যাঁ, আমি বুঝি। ওকে, আচ্ছা, ধারাবাহিক নাটক করছো, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ করছো, মডেলিং তো করছোই। যদি বলি যে এর মধ্যে কোন কাজটা তোমার সব থেকে খুব পছন্দের, উপভোগ করো যখন করো, মন থেকে আসে? আচ্ছা, আমি ফটোশুট পছন্দ করি, আর আমার হচ্ছে টিভি ওয়ার্ক পছন্দ। একটা ইন্টারভিউতে শুনেছি যে ঋতুর নাকি বিজ্ঞাপন করতে খুব বেশি মজা লাগে। হ্যাঁ, আবার অনেকেই আছে যে বলে বিজ্ঞাপন অনেক কষ্টের কাজ। ঋতুর কেন মজা লাগে? আমার ভাল লাগে কারণ এটাতে ফিডব্যাক পাওয়া যায় অনেক বেশি, বিকজ এটাতে মানুষ, এটা প্রচার বেশি হয়, এটাতে সবকিছুই ভালো।
এটাতে Okay. টাকাও বেশি পাওয়া যায়। আচ্ছা এই Then জানতাম না তো। ওকে ফান করলাম। আর Okay. হচ্ছে গিয়ে এটা আমার অনেক পছন্দের, কজ আমার ফ্যামিলি, বিশেষ করে আমার বাবা চায়, আমার বাবা আমাকে বলে তোকে কবে অ্যাডে দেখাবে, দেন বাবার থেকে আসলে আমার আর অ্যাড হলো সবকিছুর মাঝখান দিয়ে ঢুকে যায়, হ্যাঁ। সব 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 জায়গায় হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ। একটু জানতে চাই যে ওটিটিতে কাজ কি এখন বেশি পপুলার নাকি বিগ স্ক্রিনের কাজগুলোই বেশি পপুলার, তোমার কি মনে হয়? আমার মনে হয় ওটিটি প্ল্যাটফর্মের কাজ বেশি পপুলার, ওকে কজ এখন ওইভাবে বাংলাদেশে মুভি হচ্ছে না, তো এখন ওটিটি প্ল্যাটফর্মের কাজ বেশি হচ্ছে, Okay. ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এগুলোই বেশি হচ্ছে। ওকে ঋতুর ওটিটিতে এখন পর্যন্ত কয়টা কাজ আসলো, কি কি কাজ আসলো? আমি 2টা কাজ করেছি, একটা ওয়েব ফিল্ম আর একটা ওয়েব সিরিজ। ওয়েব ফিল্ম সম্পর্কে একটু জানি, ওখানে ক্যারেক্টার কি ছিল, কে ছিলেন সাথে, ডিরেক্টর কে ছিল? আচ্ছা, ওইখানে আমি হচ্ছে আমার কোয়ার্টিস্ট ছিলেন সজল ভাইয়া, আর হচ্ছে গিয়ে ডিরেক্টর ছিলেন নাসিম শাহানিক ভাইয়া, ওকে আর প্রোডিউসার ছিলেন হচ্ছে মামুনুর রশিদ ভাইয়া। ওকে একটু গল্পটা জানতে চাই, ঋতুর ক্যারেক্টার সম্পর্কে জানতে গল্পটা চাই। হচ্ছে এখানে ইয়াং জেনারেশন, একটা হচ্ছে ওরা একটা ট্যুরে যায়, Okay. তো ওই ট্যুর নিয়ে আসলে সবকিছু। ওকে ঋতুর ক্যারেক্টার কি ছিল? ওইখানে আমি লিড ক্যারেক্টার ছিলাম। হ্যাঁ সেটা তো অবশ্যই লিড ক্যারেক্টারই ছিল, মানে তোমার ক্যারেক্টারের নাম কি ছিল, তুমি ওখানে? আমার রিয়েল নাম ছিল এখানে ঋতু? ঋতুই ছিল, হ্যাঁ। ওকে সবাই ঋতু নামটাই পছন্দ করে বেশি, ওটাই হ্যাঁ, প্রেফার করে বেশি, হ্যাঁ। সবাই বলে তুমি ঋতু নামেই থাকো। ওকে আর এখন যেহেতু মুভিতে কাজ শুরু হয়েছে, মুভিতে নায়ক কে, তোমার বিপরীতে মুভির ডিরেক্টর কে, সেটা একটু জানার খুব আগ্রহ হচ্ছে। আমার মুভির ডিরেক্টর হচ্ছেন শেখ আলাউদ্দিন স্যার, ওকে আর আমার হিরো হচ্ছেন দেবদীপ, ওকে ফ্যাশন মডেল। ও ভালো কাজ করছে। ও ভালো কাজ করছে, হ্যাঁ। ভালো হ্যাঁ। অ্যাক্টর হিসেবে ভালো। হ্যাঁ, আচ্ছা গল্পটা কি প্রেমের? গল্পটা এখন আমি শেয়ার করতে চাচ্ছি না। এই হিন্টস দাও, প্রেমের বিচ্ছেদের? এটা আর্ট ফিল্ম, এটা Okay. সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা গল্প। আমার মনে হয় এই ধরনের গল্প দর্শক অনেক পছন্দ করবে। আচ্ছা নায়িকা হতে হলে তোমার কি মনে হয় যে কি ধরনের আসলে গুণ একজন মানুষের বা একজন নারীর থাকা উচিত? আমার মনে হয় নায়িকা হতে হলে, আসলে নায়িকা কিংবা মিডিয়াতে কাজ করতে হলে অবশ্যই তার হচ্ছে অভিনয়টা শেখা দরকার। প্রপার অভিনয় করতে জানলে সে ছোট একটা ক্যারেক্টার থেকে স্টার্টিং করলেও দেখা গিয়েছে নেক্সট সে ভালো একটা পর্যায়ে যেতে পারবে, মানে মানুষের চোখে পড়েই যাবে। হ্যাঁ। এটা মনে হয় মিডিয়াতে কি কোনো লবিং থাকা লাগে? এত 2 বছরে কি মনে হলো যে লবিং ছাড়াও কি কাজ হয় কিনা? হ্যাঁ, লবিং ছাড়াও কাজ হয়। লবিং ছাড়াও কাজ হয়, ওকে। লবিংটা আসলে কি? আমরা যে বলি লবিং লবিং লাগে লাগে না, অনেকেই বলে না লবিং ছাড়া হয় না, লবিংটা আসলে কি? আপু, লবিং কি এটা আসলে আমি জানি না, এটা আমি বুঝিও না। আমি তো আসলে স্টার্টিং থেকে আজ অবধি আমাকে ফোন কল করে ডাকা হয়, দেন হচ্ছে স্ক্রিপ্ট শেয়ার করা হয়, দেন আমি কাজে যাই, যেটা আমার ভালো লাগে সেটা আমি করি। না থাকে না যে মিডিয়াতে অনেক স্পেশালি নায়িকাদের শোনা যায় বা মডেল যারা আছে তাদের শোনা যায় সুগার ড্যাডি একটা কথা চলছে, সেই ধরনের কথা কি তুমি শোনো? বা তোমাকে কি কি সাংবাদিকরা যখন প্রশ্ন করে, কিংবা থাকে না যে মিডিয়ার বাইরে যারা আছে তারা প্রশ্ন করে যে না নায়িকাদের লাইফস্টাইল মেনটেন করতে হলে এরকম টাইপের কাউকে আসলে থাকতে হয় লাইফে, ইজ ইট ট্রু? আমার কোনো সুগার ড্যাডি নেই। ওকে আর আমি এটা সম্পর্কে জানিও না যে আসলে এটা দিয়ে কি করে বা হচ্ছে এটা থাকলে কি হয়, এর উপকারিতা অপকারিতা আমি কিছুই জানি না, ওকে বাট আমার এটা নেই। ওকে থ্যাংক ইউ ঋতু। এটা না উনি সুগার ড্যাডি তো মানুষ। ওকে আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফেরত এসে আরো একবার আমরা Okay. যুক্ত হবো। দর্শক সাথে থাকুন, চলছে তারকালয় আজকের আয়োজন। ঋতু দত্ত আছেন আমাদের সাথে, তার সাথে ফেরত আসবো আপনাদেরকে সাথে চাই বিরতির ওপারে। অলরাইট, বিরতির পর আপনাদের সবাইকে আরো করে ওয়েলকাম ব্যাক করছি তারকালয়ের আজকের আয়োজনে। ফারজানা বিথি আছি আপনাদের সাথে। আর যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা তো জানেন আজকে তারকালয়ের অতিথি হয়ে কে এসেছে, আর যারা জানেন না তাদের জন্য বলবো, তবে তার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন এবং যারা টেলিভিশনের পর্দায় দেখছেন প্লিজ আমাদের সাথে থাকুন, কারণ আমাদের সাথে আছে প্রমিসিং অ্যাক্টর অফ আওয়ার ইন্ডাস্ট্রি রাইট নাও, ঋতু দত্ত। রাইট রাইট। ওকে সো ঋতু, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কি কি প্রয়োজন হয় একটা মানুষের বা একজন নায়িকার? ওকে, ও ফার্স্ট অফ অল তার মাইন্ড ফ্রেশ থাকতে হবে, তার Okay. মন ভালো না থাকলে তার কোনো কিছুই সুন্দর হবে না। আজকে মন ভালো তো? হ্যাঁ, ওকে আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে আমার। থ্যাংক ইউ লাইনটা শিখিয়ে দিয়েছিলাম। ওকে তারপর
আর কি কি লাগে? স্মার্ট, কি বলবো, তার স্মার্ট একটা লুক দরকার, দেন হচ্ছে তার ফ্যাশন সেন্স দরকার, পার্সোনালিটি দাও, তার পার্সোনালিটি দরকার। এই তো। ওকে, ঋতু লেখাপড়া নিয়ে একটু জানতে চাই। আমি এই তো ইন্টার কমপ্লিট করলাম। ইন্টার কমপ্লিট করলো, ঋতু ঋতু অনেক ছোট। হ্যাঁ। ওকে, তার মানে তো অনেক আগেই কাজ শুরু হয়ে গেছে, ঋতুর এখনো লম্বা সময় বাকি ক্যারিয়ারে। এই জন্যই বারবার বলছিলাম নিউ কামার না। হ্যাঁ। ওকে, আচ্ছা, ধরো যে শাকিব খানের নায়িকা হওয়ার অফার পেলে, যেহেতু নায়িকা হয়ে গেছো, কাজ করছো, শাকিব খানের কোন দিকটি তোমার ভালো লাগে, এবং যদি অফার পাও তাহলে কি স্ক্রিপ্ট পড়বে নাকি হ্যাঁ বলে দিবে? না, তার হচ্ছে গিয়ে তার অ্যাক্টিং আমার বেশি পছন্দ। তার পার্সোনালিটি নিয়ে আমি কিছু বলবো না, বাট তার অ্যাক্টিংটা আমার বেশি পছন্দ। ওকে, সে অবশ্যই সুপারস্টার, অ্যান্ড তার সাথে যদি আমার কাজের অফার আসে তাহলে হচ্ছে গিয়ে যদি স্ক্রিপ্টের প্রয়োজন পড়ে আমাকে, তাহলে আমি অবশ্যই করব। সামনে কি কি চমক আসছে? সামনে হচ্ছে গিয়ে আমি রিসেন্ট একটা ওভিসি করলাম, দেন টিভিসি করলাম, এগুলো আসবে। আর নাটক করেছি 2টা ধারাবাহিক, এই 2টা আসবে। ওকে, নিজের লাইফে কি কোনো চমক আসবে? না, এখন অবধি না, লেট আছে। ওকে, অভিনয় ছাড়া আর কি পারে ঋতু? শুরুতেই জানলাম যে নাচ গান সবই শিখেছে, বাট তারপর আছে না যে গান গাইতে বললে গাইতে পারবে। আমি গান পারি না। ওকে, আমি ড্রয়িং করতে পারি সুন্দর। আর্ট করতে পারো সুন্দর। হ্যাঁ। আর নাচ? হ্যাঁ, নাচ পারি। ওকে, রান্না? রান্না আমি পারি। ওকে, আমি অনেক ভালো রান্না করি। তাই? হ্যাঁ। কি কি রান্না পারো? আমি সবকিছুই পারি, আমি পোলাওটা পারি না। এই তো। পোলাওটা পারি না, আর সবকিছু পারি। হ্যাঁ, আমি পারি। ওকে, জুটি প্রথা বিশ্বাস করো কিনা, যে এই জুটি টিকবে বা এই জুটি ভালো, এই জুটি ছাড়া অন্য জুটি হলে হবে না, এরকম জুটি প্রথা আছে আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ। সেটা কি বিশ্বাস করো? না, আমি এটাতে বিশ্বাসী নই। আমার মনে হয় অ্যাক্টিং জানা থাকলে এটা আমার কো আর্টিস্ট যেই হোক না কেন তার সাথে আমি মানিয়ে নিতে পারবো। ওকে, কোন অভিনেতার সঙ্গে কাজ করে মনে হয়েছে যে আমার মনে হয় বা দেখে মনে হয়েছে কাজই করতে হবে এমন না, যেহেতু তোমার কাজ কেবল শুরু হলো, একটু জানতে চাচ্ছে না যে এই অভিনেতাকে দেখে মনে হয়েছে যে এর সাথে আমাকে খুব ভালো মানাবে এবং দর্শক আমাদেরকে খুব সুন্দর গ্রহণ করবে? আছে এরকম নায়ক ইন্ডাস্ট্রিতে? আমার হচ্ছে গিয়ে ভালো লাগার ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিয়াম আহমেদ ভাইয়াকে ভালো লাগে। ভাইয়া বললে তো নায়ক হবে, ভাইয়া বলা যায়। যাই হোক, আচ্ছা, সিয়াম আহমেদকে ভালো লাগে, যেহেতু উনি সিনিয়র, এই জন্য আমি ভাইয়া বললাম। আচ্ছা, সিয়াম ভাইয়াকে ভালো লাগে, আফরান নিশোকে ভাইয়াকে সরি আফরান নিশোকে ভালো লাগে, আর সাকিব খানকে ভালো লাগে। সিয়ামেরটা আমি জানি না হাইটের ব্যাপারে মিলবে কিনা, কিন্তু বাকি দুইটা মিলবে। ওকে, তোমার ক্রাশ কে ছোটবেলা থেকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে এর উপরে আমি ছোটবেলা থেকে একটু? শাবনূর আপু, আমার শাবনূর আপুকে অনেক ভালো লাগে। ফিমেল না, ফিমেল আর্টিস্ট যদি বলা হয়, আমার শাবনূর আপুকে ভালো লাগে। আর আমি ছোট থেকেই হচ্ছে গিয়ে সাকিব খানের মুভি দেখে বড় হয়েছি। এই কথা সাকিব খানের সামনে বলো না, সাকিব খান বলবে এই আমি কি এত বুড়া নাকি? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছো। কি করব, আমি দেখেছি, ওনারটাই দেখেছি। হ্যাঁ। সো বিজয় টিভির এই শোটা কি কখনো দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। কেমন লাগে আমাদের? আমার খুবই ভালো লাগে। ওকে, আর এখানে আসতে পেরে আরো অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম এখন, যে এটা তো তোমার অ্যাচিভমেন্ট। হ্যাঁ। দেখি দর্শকেরও অনেক কোয়েশ্চেন আছেন, সেগুলোও নিব। তার আগে আমি কুইক কুইজটা খেলি। রেডি? খুব শর্ট এবং অনেস্ট অ্যানসার। ওকে। প্রথম স্কুল পালিয়েছো কোন ক্লাসে? আমার স্কুল পালাতে হয়নি, বিকজ আমার বাড়ির সাথে স্কুল ছিল, আর আমার স্কুল অনেক ভালো ছিল, অনেক হই হুল্লোড় করতাম, অনেক এনজয় করতাম। ওকে, বাসা থেকে নামতো, স্কুলে ঢুকতো, স্কুল থেকে বাসায় চলে আসতাম। ওকে, স্কুল জীবনে প্রেমের প্রস্তাব পাওয়া ছেলেটার নাম কি ছিল? জানি না, আমার মনে নেই, তবে আমি পেয়েছি, অনেক পেয়েছি। ক্লাস 6 থেকে স্টার্টিং হয়েছে। এখনো তো পাও? এখন না, এখন পাই না। হ্যাঁ, প্রেম করছো কি? না। ওকে, বিয়ে করছো কবে? আমার বয়স অনেক কম, এখন যদি বিয়ে বলে জাতীয়তা অনুযায়ী এখনো পারবো না। না, এখনো পারবো না, আমি এখন অবধি ভোটও দিতে পারিনি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোন কাজটা প্রথমে করো? ফোন দেখি। ফোন দেখে সে চা, কফি নাকি জুস? কফি। ওকে, মা নাকি বাবা কে বেশি প্রিয়? দুজনই প্রিয়, অনেক প্রিয়। না, আমার দুজন অনেক ছোটবেলার অ্যানসার। ছোটবেলায় শিখিয়ে দিত না, বাবা মা দুজনই ভালোবাসে, কার সাথে বেশি সখ্যতা? তাহলে যদি এটা জিজ্ঞেস করি। মায়ের সাথে হচ্ছে গিয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ। মায়ের কাছ থেকে শেষ বকা খেয়েছো কবে?
মায়ের থেকে অলওয়েজ খাই। একটু আগে খেয়েছো? না, আজকে খাইনি। আজকে সুযোগ পাইনি আজকে? না, আজকে করেনি। ওকে, শপিং এ গিয়ে দামাদামি করো কিনা? হ্যাঁ, আমি দামাদামি করেই জিনিস কিনি। করতে কেমন লাগে? ভাল লাগে, অনেক ভাল লাগে। আমার শপিং করতে অনেক ভাল লাগে, আমার পছন্দ। অপরিচিত কেউ যখন হঠাৎ করে এসে বলে তুমি অনেক সুন্দর, তখন কেমন লাগে? মানে কি বলবো, একটু অবাক হয়ে যায় হঠাৎ করে কেউ এসে যদি বলে যে, যেমন আমার চুল ধরে অনেকেই বলে ওমা চুল অনেক সুন্দর, আমি মানে চমকে যাই পেছন থেকে হঠাৎ করে আসলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার চুলটা কি রিয়েল? টেনে দেখে আমাকে। হ্যাঁ, কারণ এখন তো 2024 সালে একটুকের বেশি কারো হয় না। ওকে, টাকা নাকি ভালোবাসা, কোনটা বেশি হারিয়েছো জীবনে? টাকা। টাকা। জীবনটা আর কটুক হইলো, অল্প আর ভালোবাসা হারাবে। ওকে, খিচুড়ি, কাচ্চি নাকি সাদা ভাত, কোনটা প্রিয়? তিনটাই প্রিয়। নায়িকা হইতে এগুলো খাওয়া যাবে না। আমি অনেক খাই, অনেক খাই বলতে অল্প খাই, বাট একটু পর পর খাই। ওকে, প্রিয় তিনজন নায়কের নাম শুনতে চাই। সাকিব খান, দেন সিয়াম আহমেদ, দেন হচ্ছে গিয়ে আফরান নিশো। ওকে, আর নায়িকা তিনজন? নায়িকা শাবনূর আপু, মেহজাবিন আপু, আর দেশের বাইরে বলবো, দেশের বাইরে হচ্ছে গিয়ে আলিয়া ভাট। ওকে, বাট মেহজাবিন আপু তো এখনো ওইভাবে কমার্শিয়াল মুভিতে আসেনি। হ্যাঁ, বাট তার অ্যাক্টিং আমার অনেক পছন্দ। ওকে, তোমাকে পটানোর জন্য একটা ছেলের কি গুণ থাকা উচিত, মানে তুমি একটা ছেলের মধ্যে কোন গুণটা খুঁজো? ওকে, এখন আমি পড়তে চাই না, বাট আমাকে পটানোর জন্য অবশ্যই হচ্ছে গিয়ে ভালো মেন্টালিটির হতে হবে, এবং লম্বাও হতে হবে। হ্যাঁ, নইলে তোমার দিকে এইভাবে তাকে এসে পড়বে না। সে কিন্তু অনেক লম্বা। ওকে, তোমার তিনটি ভালো দিক বলো। অনেক তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলি, দেন এটা মোটেও ভালো দিক না। হ্যাঁ, এটা অনেক খারাপ দিক, আমি জানি না এটা ভালো দিক কিনা। ওকে, দেন হচ্ছে গিয়ে কি আর কি, আমি ভালো রান্না করতে পারি, এটা আমার ভালো দিক, এটা সবাই পারে না। ডেফিনেটলি। দেন হচ্ছে গিয়ে আমার অনেক ধৈর্য, আমি সহজে ভেঙে পড়ি না। ওকে, পেশেন্স। আচ্ছা, ওকে, আর তিনটা খারাপ দিক? তিনটা খারাপ দিক হচ্ছে অল্পতেই কান্না করি, ইমোশনাল। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে দেখা গেল কেউ আমাকে কিছু বললো, দেন আমি কার ওপর কি করব, আমার মাকে ফোন দিয়ে একটু করে মানে কোনো একটা কিছু করে ঝগড়া করে দেন আমি নিজে নিজে কান্নাকাটি করি। ওকে, এটা খারাপ দিক। হ্যাঁ, মাকে অনেক কষ্ট দিই। ওকে, ওকে, তোমার কাছ থেকে গান শুনবো, তবে তার আগে বিরতি নিব। গান পারি না, এসে তারপর আমরা একসাথে গান গাবো। ওকে, আর যদি গান নাও পারি তাহলে অন্য কিছু করবো। দর্শক সাথে থাকুন, ঋতু আছে আমাদের সাথে, আরো অনেক অনেক আড্ডা, গান, ভালোবাসা, অভিনয়, খুনসুটি, সেগুলো নিয়ে কথা হবে। ফিরছি বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি তারকালে আজকের আয়োজনের সাথে আছে ফিরজানা বিথি, এবং এতক্ষণ যারা সাথে ছিলেন তারা তো জানেন আজকে তারকালে অতিথি হয়ে কে এসেছে। যারা জানেন না তারা একটু পরেই জেনে যাবেন, আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন নিশ্চয়ই। আর যারা টেলিভিশনে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন টু বিজয় টেলিভিশন। আমাদের সাথে আজকে আছে প্রমিসিং অ্যাক্ট্রেস ঋতু দত্ত। ঋতুর সাথে অনেক অনেক গল্প করছিলাম। ঋতু, একটু জানতে চাই যে ইন্ডাস্ট্রিতে তো 2 বছর কাজ করছো এবং প্রত্যেকটা সেক্টরেই তুমি অলরেডি কাজ করে ফেলেছো, মডেলিং হোক, টিভিসি, ওবিসি, নাটক, সিনেমায় কাজ করছো, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে ফেলেছো। অভিজ্ঞতা কি বলে? আগে যখন মিডিয়াতে কাজ করোনি তখন মিডিয়া সম্পর্কে তো অনেক কিছু শুনেছো নিশ্চয়ই, এবং এখন মিডিয়াতে নিজে কাজ করছো, পার্থক্যটা কোথায়? সবাই ভাবতো যে মিডিয়াতে কাজ করলে কি হয়ে যাবে, কেমন হয়ে যাবে, বাট আমি সেই ঋতুই আছি, তবে আমি অনেক কিছু শিখতে পারছি। দেন শুরুটা একটু আমি নিজেও একটু নার্ভাস ছিলাম যে আমার দ্বারা হবে কিনা, দেন যখন সবার অনেক ভালো রেসপন্স পাচ্ছি তখন মনে হলো যে না, ওকে ফাইন, আমি এটা করতে পারবো, আমাকে দিয়ে হবে। হ্যাঁ, আমাকে দিয়ে হবে। ওকে, ঋতুর ভবিষ্যৎ পরিকল্পনা কি? থাকে না যে একজন অ্যাক্টর হিসেবে কিংবা অ্যাক্ট্রেস হিসেবে যে আমি এই ধরনের কাজ আপু লাইফে করতে চাই এবং আমার কাজের মাধ্যমে মানুষকে আমি এই বার্তাটা দিতে চাই, এরকম কোনো ইচ্ছা আছে কিনা? আমার ইচ্ছা আছে, আমার অ্যাকশন মুভি করার ইচ্ছা আছে। ওকে, মারামারি অনেক পছন্দ। হ্যাঁ, অনেক অ্যাকশন করার ইচ্ছা আছে। ওকে, যেটা আসলে বাংলাদেশে এরকম মুভি আসলে দরকার। হ্যাঁ, মেয়েরা অ্যাকশন করছে এরকম মুভি আমরা খুব কম পাই। আমার মনে হয় যে ববি এবং মাহিয়া মাহি এই দুজন ছাড়া অ্যাকশন মুভিতে আমরা ওরকম কাউকে দেখা যায় দেখিনি। আর তোমার যেটা হাইট ভালো আই গেস, কিন্তু অ্যাকশন মুভি করতে হলে তো অ্যাকশন শিখতে হবে। হ্যাঁ, ইচ্ছা আছে? আমি শিখেছি, আমি মার্শাল আর্ট পারি।
Boys, be careful before you come and just say I love you. Okay. না আমাকে প্রপোজ করতে পারে কজ আমাকে এখন কেউ প্রপোজ করে না। ঋতুকে এখন কেউ প্রপোজ করে না। লাস্ট কবে প্রপোজাল পেয়েছো? লাস্ট এই তো কিছুদিন আগে। তাহলে কেউ প্রপোজ করে না বললে যে? কম কম করে, বেশি বেশি তো আচ্ছা, করে বেশি না। বেশি আমি চাই করে না। আমাকে সবাই বেশি বেশি লাইক করুক, বেশি বেশি প্রপোজ করুক, ওকে, সবাই আমার ভালো ভালো দিক বলুক। আমি অনেক প্রশংসা শুনতে পছন্দ করি। প্রশংসা শুনতে পছন্দ করো? হ্যাঁ, কে না চাই তার প্রশংসা শুনবে। ওকে, তো আমিও ব্যতিক্রম নই। ওকে, দ্যাটস সো নাইস টু নো। যারা যারা এখনো ওই যে ঋতুকে কি লিখবেন ভাবছিলেন তারা কিন্তু সুযোগ পেয়ে গেলেন। ডেফিনেটলি ইনবক্স ভরিয়ে ফেলবেন যে ঋতু আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো। না আমি এখন বিয়ে করবে না, আমি এখন বিয়ে করবো ঝুলে না। থাকুন। হ্যাঁ। ওকে, বাংলাদেশের অনেক অনেক মেয়েরা এখন সুন্দরী প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। সেই জায়গা থেকে যদি বলি ইউ আর পারফেক্ট, ইউ আর গুড লুকিং, ইউর হাইট ইজ বিউটিফুল, ইউ হ্যাভ বিউটিফুল হেয়ার, আইজ অ্যান্ড এভরিথিং। প্রশংসা করলাম কিন্তু। ওকে, সো তোমার কি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছে আছে কিনা? আমি করেছিলাম। আই এম এ সুপার মডেল অফ দ্য ইয়ার 2023 সিজন 3 ফার্স্ট রানার আপ। ওকে, সো তারপরে এখন আর করা হয় না। এখন হচ্ছে গিয়ে যেহেতু ভিজুয়ালে চলে এসেছি, তো এটা নিয়ে ব্যস্ততা সময় যাচ্ছে, আর হচ্ছে গিয়ে পড়াশোনা করছি। ওকে, বাট ইচ্ছা আছে তো যে ভবিষ্যতে ইচ্ছা আছে কিনা এরকম? হ্যাঁ, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই বাইরের কান্ট্রিতে। বাংলাদেশে অনেকেই তো ধরো যে বাইরের কান্ট্রিতে শুধুমাত্র প্রেজেন্ট দিয়ে যে রিপ্রেজেন্ট করছে এরকম না। নুসরাত ফারিয়ার কথা যদি বলি, সে যৌথ প্রযোজনে অনেক কাজ করেছে, দেশের বাইরেও কাজ করে। সো তোমার কি এরকম ইচ্ছে আছে কিনা যে দেশের বাইরে যৌথ প্রযোজনায় কিংবা দেশের বাইরে, পরিমণি যেমন রিসেন্টলি ইন্ডিয়াতে একটা খুব অ্যামেজিং মুভি করেছে, এরকম কোনো অফার কি আছে বা পেলে করবে কিনা? আপু এটা তো আসলে সবাই চায়, কে না চায় করতে। দেশের বাইরে গিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে, কাজ করবে, ভালো ভালো সুন্দর সুন্দর কাজে উপহার দিবে, এটা সবাই চায়। তো সেই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম নই, আমিও চাই দেশের বাইরে কাজ করতে। ইভেন আমি চাই যে আমার অ্যাক্টিং সবাই দেখুক, আমি পরিচিতি পাই, আমাকে সবাই চিনুক। হ্যাঁ, ওকে, এই তো। একটু জিজ্ঞেস করতে চাই যে দেশের যারা এখন মডেল আছেন তাদের কাজ যদি দেখি তাহলে দে আর লাইক মেকিং এভরি ব্যান্ড ইন্টারন্যাশনাল। মানে অনেক ভালো ভালো মডেল পাচ্ছি, মডেলিং হচ্ছে, কনসেপ্টের মডেলিং হচ্ছে, যেটা আগে দেখা যেত না। তো সেই জায়গা থেকে থাকে না যে অনেকেই বড় পর্দায় যখন কাজ করে তখন আসলে এই দিকটায় আসে না, নাটক ওটিটি কিংবা মডেলিং এ। তোমার কি এরকম ইচ্ছা আছে নাকি তুমি সবকিছুই আসলে ব্যালেন্স করে রাখতে চাও? আমি সবকিছুই ব্যালেন্স করে করতে চাই, আর আমি চাই যে ফ্যাশন সেক্টরেও কাজ করতে, কজ আমার ফ্যাশন সেক্টর স্টার্টিং অ্যান্ড ওটার প্রতি আমার অনেক দুর্বলতা, অনেক ভালো লাগা। দেন আমার ভিজুয়ালও পছন্দ, আমি অ্যাক্টিং করতে অনেক পছন্দ করি, দেন আমি কথা বলতে পছন্দ করি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলে রোল মডেল কে তোমার? একটু জানতে চাই যে কাকে তুমি ফলো করো, কার ফ্যাশন অ্যাটায়ার কিংবা ফ্যাশন সেন্স তোমার খুব পছন্দ? ওকে, আমার মৌ আপুকে পছন্দ। ওনার কাজ, ওনার সবকিছু দেখেই আসলে। মৌ আপু তো অনেক সিনিয়র। হ্যাঁ, উনি অনেক সিনিয়র, বাট ওনার সময় যারা পছন্দ। এখন তো অনেকেই কাজ করছে, তার মধ্যে যদি বলি তাহলে হচ্ছে গিয়ে রিসেন্ট শামী ইসলাম নীলা আপু ভালো কাজ করছেন। দেন তার কথা বলার স্টাইল সবকিছুই ওভারঅল ভালো লাগে। ওকে, যখন সিনেমা করে তখন নাকি বিভিন্ন জায়গায় এন্ডোর্সমেন্টে নায়িকা হওয়ার পর অনেক ডিমান্ড থাকে। তোমার কি ডিমান্ড বেড়েছে নাকি কমেছে? না, আমার এরকম কোনো ডিমান্ড আগেও ছিল না, এখনো নেই। আমি অনেক ফ্রেন্ডলি। ওকে, আমি অনেক সবার সাথে মিশতে পছন্দ করি। ওকে, এরকমই থাকো, দোয়া করি, এবং সামনের কাজ অনেক অনেক ভালো হোক, তোমার কাজের সংখ্যা বাড়ুক, আরো অনেক 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 অনেকবার আসো তারকালয়ে। আজকের মতো বিদায় দিচ্ছি। অনেক বেশি ভালো লাগলো এই প্রোগ্রামটাতে আসতে পেরে। আর অবশ্যই আপনারা সবাই যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমি ভালো ভালো কাজ উপহার দিতে পারি আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের সাইন আউট করছি তারকালা থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসা কিংবা হালের জনপ্রিয় কোনো না কোনো তারকা কিংবা সেলিব্রিটি গেস্টকে নিয়ে। তার সাথে মজার মজার আড্ডা হবে, ফান হবে, শুধুমাত্র তারকালয়ে।